নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো খুস্কা বিরিয়ানি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বিরিয়ানিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। কম তেল ও মশলায় তৈরি এই খুস্কা বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো সময় আপনারা এটা ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই খুস্কা বিরিয়ানিটা আমি কিভাবে বানাই। খুস্কা বিরিয়ানি বানানোর জন্য এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম একটু বড় বড় পিস করে নিয়েছি। চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। 1 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার সব কিছু চিকেনের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার চিকেনটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। একটা কড়াই আমি 2 চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার কিছু আলু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু বাদামি করে ভেজে নেব। আলুটা দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। বিরিয়ানির আলু একটু কড়া করে ভাজলে দেখতে ভালো লাগে। এবার আমি গ্যাসে একটা এরকম বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানিটা বানিয়ে নেব। পোলাও বা বিরিয়ানি করলে হাঁড়িতেই সব থেকে বেশি ভালো হয়। হাঁড়িতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি সর্ষের তেলেই করে দেখাবো। সর্ষের তেলের মধ্যে 1 চামচ মেল্টেড ঘি দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী ও গোলমরিচ একটু ক্রাশ করে নিয়েছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এবার গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলার সুন্দর গন্ধ ছড়ালে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি আরও 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করছি। চিকেনটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে চিকেনের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। 600 গ্রাম রেগুলার ভাতের চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন দিয়ে দিচ্ছি। একটু গাজর কুচিয়ে নিয়েছি। এবার এগুলোও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাল, আলু ও চিকেনটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন একটা পটপট আওয়াজ উঠছে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যেন চালের উপরে 2 ইঞ্চি জলটা থাকে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এমন দিতে হবে যেন জলটা একটু নোনতা নোনতা হয়, তাহলে বিরিয়ানিটা হবার পর নুনটা ঠিকঠাক হবে। 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। 1 ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু মেল্টেড ঘি ছড়িয়ে দিচ্ছি। আর 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খান তেমনই দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। ভাতটা সব জলটাই টেনে নিয়েছে। এবার গ্যাসটা অন করে লো হিটে কিছুক্ষণ দমে বসিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো হিটে দমে রেখে দিচ্ছি। দমে বসিয়ে ভাতটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। 10 মিনিট দমে বসানোর পর দেখুন ভাতটা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা গরম অবস্থায় আছে, তবে কিছুক্ষণ পর এটা সার্ভ করলে আরও সুন্দর হবে। দেখুন হালকা মশলায় তৈরি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আশা করি এই খুস্কা বিরিয়ানিটা বানিয়ে নিতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না।
একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।